সৃষ্টি সব আইডিয়া তোর মাথাতেই আসবে। বাবা সাজছে, বাবা সাজা অত সোজা? হ্যাঁ ছোটদা, এটা একটা বাজে আইডিয়া। হ্যাঁ আচ্ছা, আমাকে কি মার মতন দেখতে? আমি মা সাজবো, আমি পারবো না ওসব। দেখাটা ম্যাটার করে না ছুটকি, দেখাটা ম্যাটার করে না, অভিনয়টা ম্যাটার করে। আর আমরা তো বাবাকে দেখে ছোট নাটক করব, সেখানে অভিনয়টা করে ফাটিয়ে দিতে হবে, বুঝলি? বড়দা, বড়দা কি হচ্ছে? দেখ, এই বাবা আমার বিয়েতে বাবা মাকে নিয়ে একটা যদি নাটক করি তাহলে সবাই এনজয় করবে, কি তাই তো? আমার কিন্তু দাদার এই আইডিয়াটা বেশ ভালো লেগেছে। চন্দ্রানী, প্লিজ তুমি রাজি হয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বাবা হচ্ছি, তুই মা, যা। না 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 না, আমি মায়ের রোল করবো না। বলো না ছোট বৌদি কিছু। বোঝো কাণ্ড। আরে মা কি তখন মা ছিল রে পাগল, মা তো বাচ্চা ছিল, ইয়ং মেয়ে। আমি মায়ের পাঠটা করব। বাবা যেই অল্প বয়সী গল্পটা বলেছিলেন সেটার উপর নাটক হবে, খুব মজা হবে। পাক্কা আছে? তাহলে তো সুরেন্দ্র মিত্র তোকেই হতে হচ্ছে, সৌরভ। না, ও যদি মা হয় তাহলে তো বাবা তোকেই হতে হবে, তাই না? কি আর করুম, গিন্নি যখন এত করে কইতাছে তখন তো মানতেই হইব। ভিক্ষা পড়ছে, Excellent, ভিক্ষা পড়ছে তো। excellent। কিন্তু চিন্তার বিষয় কি? আমরা তিনজন কি সাজু? বলো না। আমি বলি, কি? বল বল বল। ওই বাবার যে 3 বন্ধু যারা ওই বাবার সঙ্গে বরযাত্রী গেছিলেন, ওনারা তো আজকে আসছেন, ওনাদের পাঠটা করলে কিরম হয়? নট ব্যাড আইডিয়া। সুরেন, এই সুরেন, কোথায় গেলি? আমরা এসে গেছি রে। আরে এই সুরেন, হ্যাঁ কোথায়? কতদিন বাদে তো ওগুলোকে দেখা হইলো রে। কতদিন পর দেখা। আসো আসো আসো, তুমি আসো। কেমন আছো তুমি? নে এগুলো ধর। বৌদি কোথায়? আরে হ্যাঁ, লজ্জার কথা তো তোরা জানো, এই পোলাপানকুর সামনে ফুল টুল নিতে একবারে লজ্জায় মরে যেতেছে। দেখ সুরেন, আজকের দিনে কিন্তু এই রসগোল্লা না এনে পারলাম না। বাবু, ওটা আমাকে দিন। বাবা, আপনি তো বিয়েতে 50টা রসগোল্লা খেয়েছিলেন, তাই তো? আজকে বন্দোবস্ত আছে। হাতে হাঁড়ি বোধহয় এই হতভাগা সুরেন ভেঙেছে না? আর তোমার বাবা যে কি করেছিলেন সেটা বুঝি বলেন? ময়ন ময়ন ময়ন, তোর মুখে কিছু আটকায় না? তুই পোলাপানকুর সামনে আমার মুখে কালি দিবি নাকি রে? আচ্ছা, ঠিক করে আলাপ করা। এ তোর বড় ছেলে? ও বড় গোগা, এরা হইল গিয়ে আমার ছোটবেলার সাথী। হ্যাঁ, এই অপূর্ব, মহেন, শঙ্কু আর এই সুরেন, এই 4 মূর্তি মিলে আমরা কত কাণ্ড যে করছি। সুরেন, ছেলে আর ছেলের ওরা হাসছে। আচ্ছা, আমার ফোনটা কে করেছে? আমি করেছিলাম। থাক মা থাক, সুখে থাকো, শান্তিতে থাকো। এসো ভাই, জন্ম ইস্তি হও মা। আমি এবারের ছোট বউ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। চা জল খাবার খাবেন তো? সব তৈরি আছে। সব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় নাকি? বসুন। সুরেন, হ্যাঁ, তোর এই বৌমা সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তুমি বুঝি সৌরভ, মানে সুরেনের ছোট ছেলে? নমস্কার। হ্যাঁ, আপনারা সবাই মিলে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি এতে। আমরাও খুব খুশি হয়েছি বাবা। ওই সাতুকি, আসো আসো আসো। এই দাও, এই হইল কি আমার ছোট জামাই। নমস্কার। আর ওই ছুটকি আমার ছোট ভাই। আয় 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 আয়, প্রণাম কর, প্রণাম কর। এসো মা, এসো মা, এসো। আয়, এনে রাখো। আমার বড় মাইয়া আর মেজো বলা কলকাতায় নাই। সুরেন, তোর এই পরিবারকে দেখে সত্যি মনটা ভরে গেল রে। ও হ্যাঁ, ভালো কথা, তোর বড় বৌমা কোথায়, যার কথা তোর মুখে অনেক শুনেছি?
দিদিভাই আসলে তৈরি হচ্ছে, সব কাজ তো দিদিভাই সামলায়। চলে আসবে, এক্ষুনি চলে আসবে দিদিভাই। হ্যাঁ হ্যাঁ, তাকে ডাকো না। বসুন না। আসলে সুরেনের সঙ্গে এর আগে যতবার দেখা হয়েছে, বড় বৌমার সুখ্যাতি এত শুনেছি না, আজ তাকে প্রথম দেখবো। এখন তাকে ডাকো, এরকম পরিবার তো চট করে দেখা যায় না। হ্যাঁ, আমি দেখে নিয়ে এসছি। এই ধর এটা। দেবী, দেবী, নিচে তো আবার তোর শ্বশুরের বন্ধুরা এসেছেন রে। উনি ঘটা করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওনাদের বোঝাচ্ছেন, দেখো আমার কত ভালো পরিবার, কত সুখী পরিবার। উনি তো আর বলতে পারছেন না যে পরিবারে কি হয়, সব তো আমি জানি। তা হ্যাঁ রে, কি করবি, নিচে যাবি নাকি একবার? নিচে গেলে তো একটা অন্যরকম দাঁড়াবে, তখন তো আবার সবাই ভাববে যে পরিবারটার মধ্যে বোধহয় মিলমিশ হয়ে গেল, সবাই এক হয়ে গেল। আর তাই দেখে তোর ছোট যা, সে আবার কি চাল চালে দেখ, তখন হয়তো এই ছুতে বলে বসবে আমি এ বাড়ি ছেড়ে যাবোই না। দেবী, একবার নিচে চলো, বাবা ডাকছে। কেন? কি কেন? বাবা কেন ডাকছে সেটা না জেনে কি যাবে না? ইদানিং তো উনি আমাকে কোনো ব্যাপারেই ডাকেন না, তো হঠাৎ ডেকে পাঠাচ্ছেন কেন সেটা তো জানতে হবে। দেবী, আর একটা কথা না বাড়িয়ে যে অবস্থায় আছো নিচে চলো। নিচে বাবার বন্ধুরা এসেছেন, ওনাদের সামনে কোনো রকম কোনো অসভ্যতা আমি বরদাস্ত করব না। চলো। কি ভাষায় কথা বলছো তুমি? মায়ের সামনে তুমি? সুরেন, এই নিমকি তো মনে হচ্ছে বাড়ির তৈরি নিমকি। হ্যাঁ, তোর বৌমারা তোকে তো একেবারে রাজার হালে রেখেছে রে। আচ্ছা, এই নিমকি নিশ্চয়ই তোর বড় বৌমা তৈরি করেছে। আচ্ছা, এই অল্প বয়সী বৌমারা কি করে এইসব তরি জুতের খাবার তৈরি করতে শিখলো বলতো? আরে না 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 না, এই নিমকি গুলান ও বানাইছে। আসলে মানে আমার বড় বৌমা ইদানিং। কি যে বলেন না বাবা, দিদিভাই শরীর খারাপ নিয়েও এত কাজ করে এখনো। আসলে ইদানিং দিদিভাই শরীরটা ভালো নেই, তাই আমি একটু সাহায্য করেছি। ও তাই বলো? কি গো, দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো দিদিভার হলো কি না। হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, আরেকটা রসগোল্লা দি। যাবে না, টানতে টানতে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নিয়ে চলো, তাই নিয়ে চলো, সবাই দেখুক মৈত্র বাড়ির বড় বউয়ের কি সুখে শান্তিতে জীবনযাপন হয় এই বাড়িতে। আমি যাব না। দেবী, বাবা, কি করছো তুমি? ওর অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি শেষবারের মতো বলছি, ভদ্রভাবে যাবে না। আমি বলছি তো আমি যাব না। বড়টা বাইরে চল, বাইরে চল। বাবার বন্ধুরা রয়েছে, পাগলামি করিস না, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই আয়, তুই বাইরে যা, তোর মা। বড়টা বাইরে চল। ও না গেলে ওরা কি ভাবে ভেবে দেখেছিস? বড়টা বুঝতে পারছিস না তুই? তুই আয়। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? সবার মাথা কিনে রেখেছো? কি হলো? আরে তোরা খা 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 খা। বাবা, বড়দা নিশ্চয়ই দিদিভাইকে বকছে, মানে তৈরি হয়নি বলে। কি আশ্চর্য বলুন তো, আবার মানুষটা তো সব কাজ ছেড়ে গেছে তৈরি হতে, একটু সময় তো লাগবেই না। আমি আমি গিয়ে দেখে আসি কি হলো দিকটা। বাড়ির মান সম্মান বলে কিছু নেই নাকি? আস্তে বড়টা, তুই বাইরে আয়, বাইরে কথা বলছি আমরা। প্লিজ আয়, শোন। পরবর্তী সময় দাদা নিয়ে যাচ্ছি। আয়, তুই শোন না, শোন। লাগলো চোখে